হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল তপন টেকনিক। আমি এর আগে একটি ভিডিও দিয়েছি যে চ্যানেলের মনিটাইজেশন হবার আগে কি কি চেক করা হয়, কিন্তু ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে দেখেছেন কিনা আমি জানি না। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খারাপ বলে এই নয় যে আমি আপনাদের জন্য কম খাটছি। আমি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট খাটছি এবং গুগল ঘেটে ঘুটে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। কালকে আমি একটি চ্যানেলে ভিডিও দেখলাম, কোনো একজন ব্যক্তির 4-5টি মনিটাইজেশন যুক্ত চ্যানেল একবারে ওয়ার্নিং ছাড়া ডিলিট হয়ে গেছে। তার মধ্যে কয়েকটি চ্যানেল ছিল খুব বড় চ্যানেল এবং একটি চ্যানেলের ছিল সাবস্ক্রাইব পরিমাণ কম ছিল, কিন্তু সবগুলো চ্যানেলই ডিলিট হয়ে গেছে। এটা নাকি ভায়োলেশনের কারণে ডিলিট হয়ে গেছে। অ্যাডসেন্সের নিয়মকানুন সঠিকভাবে পালন না করলে বা অ্যাডসেন্সের নিয়মকানুন বারবার ভুল করতে থাকলে সেই চ্যানেল বিনা ওয়ার্নিংয়ে ডিলিট হয়ে যাবে। আর ওয়ার্নিং কখন আসে? স্ট্রাইক ওয়ার্নিং আসে যখনই ইউটিউবের গাইডলাইন্স অমান্য করলে তখনই আসে স্ট্রাইক। প্রথমে একটি ওয়ার্নিং স্ট্রাইক আসে, তারপর দুটো স্ট্রাইক যদি আসে তাহলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যায়। কিন্তু অ্যাডসেন্স নিয়মকানুন লঙ্ঘন করলে কোনো ওয়ার্নিংয়ের প্রয়োজন হয় না, তাদের ভিডিও ডিলিট করে দেওয়ার ক্ষমতা আছে। আপনার ডিলিট হওয়া চ্যানেলের আগেও যদি কোনো চ্যানেল করে থাকেন বা পরেও যদি কোনো চ্যানেল করে থাকেন, কোনো চ্যানেলই আপনি চালু করতে পারবেন না, সবগুলো চ্যানেলই আপনার ডিলিট হয়ে যাবে। আগের ভিডিওয়ে আমি বলেছি চ্যানেলের থিম ঠিক রাখতে হবে, তার মানে চ্যানেলের ভিডিওগুলো সব একই ক্যাটাগরির হতে হবে। মিসলেসিং মেটাডাটা মানে আপনার ভিডিও অনুযায়ী থাম্বনেল করতে হবে, ভিডিও অনুযায়ী টাইটেল লিখতে হবে, ভিডিও অনুযায়ী ডিসক্রিপশান এবং ট্যাগ লিখতে হবে। ভিডিওর বাইরে কখনো থাম্বনেল এবং টাইটেল ডিসক্রিপশন ট্যাগ করতে যাবেন না, লিখতে যাবেন না। আপনার ভিডিও এক আর থাম্বনেল অন্য, টাইটেল অন্য, ডিসক্রিপশন ট্যাগ সব আলাদা। এইভাবে থাকলে কিন্তু এটা মিসলেসিং মেটাডাটার মধ্যে পড়ে, ভায়োলেশন আন্ডারে পড়ে। তখন কিন্তু আপনার চ্যানেল বিনা আর্নিংয়ে ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে। আমি ভিডিওটিতে এও শুনেছি একই অ্যাডসেন্সে নাকি চ্যানেলগুলো সব ছিল, তার জন্য একসঙ্গে চ্যানেলগুলো ডিলিট হয়েছে, কিন্তু না। একই অ্যাডসেন্সের ভিডিওগুলো যদি ডিলিট হবে তাহলে যে ভিডিওটি কম পরিমাণ ভিউজ সাবস্ক্রাইব ছিল, 150-200 আনুমানিক এরকম ধরনের সাবস্ক্রাইব ছিল, তাহলে ওই চ্যানেলটি বা ডিলিট হয়ে যাবে কেন? বিষয়টা আমি গুগল সার্চ করে যেটা দেখেছি যে অ্যাডসেন্সের আন্ডারে ভায়োলেশন পড়ে গেলে আপনার কোনো চ্যানেল আপনি চালাতে পারবেন না, সমস্ত চ্যানেল ডিলিট করার ক্ষমতা অ্যাডসেন্স রাখে। মুদ্রা কথা, আপনার একটি চ্যানেল অ্যাডসেন্স ভায়োলেশন আন্ডারে পড়ে গেলে বাদবাকি চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে যদি একই ইমেইল থেকে করা হয়। আপনাদের যাদের মনিটাইজেশন চ্যানেল রয়েছে তারাও কিন্তু এখন সতর্ক হয়ে যান। থাম্বনেলগুলো ভুল থাকলে সঠিক করে নিন, টাইটেলগুলো সমস্যা থাকলে সঠিক করে নিন, ডিসক্রিপশন ট্যাগ যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সঠিক করে নিন। আর যদি থিমসের মধ্যে আপনার ভিডিও না থাকে বা এক ক্যাটাগরির মধ্যে যদি ভিডিও না থাকে, সেই সব ভিডিওগুলো আপনি অতি সত্বর ডিলিট করে দিন। যদি আপনার কোনো ভিডিওয়ে অন্য কারো ভিডিওর ক্লিপ নেওয়া থাকে বিনা অনুমতি ছাড়া, তাহলে সেসব ভিডিওগুলো ডিলিট করে দিন। যাদের মনিটাইজেশন চ্যানেল আছে তারাও যেমন সতর্ক হবেন এবং যাদের সামনে মনিটাইজেশন হবে এরকম পরিস্থিতি এসছে তারাও সতর্ক হন। আমি কিন্তু ভিডিওটি আপনার জন্য খুব কষ্ট করে রাত 1টার দিকে বসে ভিডিওটি তৈরি করলাম। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।